ক্লাস 11-এ আনসিন কি করে সলভ করবে, 10-এর মতো কিন্তু নয়। বা যেটা তোমরা করে এসছো ক্লাস 10-এ আনসিনের সব থেকে বড় প্রবলেম কি ছিল? সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিং ওই আনসিন প্যাসেজ থেকে নেওয়া, সেই ঝামেলা গেছে। তবে হ্যাঁ, কিছু কিছু স্কুল কিন্তু কায়দা করে তোমাকে ওই কোশ্চেনটা দিতে পারে, মানে একটা কোশ্চেন হয়তো মিনিং দিতে পারে। তবে সুবিধা কি, এইখানে তোমায় অপশনস দেবে। আনসিন কি কত নাম্বারের থাকে? আনসিন কিন্তু 5টা এমসিকিউ দেবে, 5 নাম্বার। এবং এই 5-এ 5 পাওয়া কোনো ব্যাপার না। কি করতে হবে একটু ভালো করে বুঝবো। আমি যেই প্রবলেম গুলোতে আমরা আনসিন ভয় পাই, প্রথম প্রবলেম, আনসিনের মানে বুঝি না। আর আনসিনের মানে না বোঝার কারণেই আমি আনসিনকে ভয় পাই। এইখানে এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে রিপিটেড রিডিং। মানে তোমাকে বারবার পড়তে হবে, কিন্তু হাতে সময় তো কম, হাতে সময় প্রচন্ড কম। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আগে অপশনসটা পড়তে হবে। আগে অপশনস গুলো একবার থেকে দুবার পড়তে হবে, তারপরে তুমি প্যাসেজ রিডিং এ আসো। দেখবে তোমার কোনো মানের প্রয়োজন নেই, তুমি অটোমেটিক্যালি পারছো, কারণ তুমি বুঝতে পারবে যে আচ্ছা এই কোশ্চেনটা তো এইখান থেকে। এটা হচ্ছে আনসিন সলভ করা নিনজা টেকনিক, নিনজা হাতুড়ির টেকনিক। কি হলো, প্রথমে কি পড়বো আমরা? প্যাসেজ পড়বো না, আমরা কি পড়বো? অপশনস গুলো, মানে কোশ্চেন গুলো পড়বো। কোশ্চেন গুলো পড়ার পর আমরা প্যাসেজ পড়বো। এগুলো খুব কাজে দেয়, বিশেষ করে কম্পিটিটিভ ফিল্ডে যখন প্যাসেজ রিডিং কম্প্রিহেনশন দেয় চাকরির পরীক্ষায়, তখন ওরা এই সিস্টেমটা ফলো করে বা আমরা করতে বলি। তোমাদের ক্ষেত্রেও তাই, একই ব্যাপার। কথা কি মাথায় গেল? বুঝতে পেরেছো? খুব সহজেই আমরা এবার কি করব, তাহলে কটা আনসেন প্যাসেজ সলভ করে দেখব। যাক, বলে আমি প্রশ্ন করে ভুল করলাম, অপরাধ ক্ষমা করবেন গুরুদেব। যাক, আমরা একটু আগে কোশ্চেনটা পড়ি। প্রথম কোশ্চেন, the name of the submersible is, দাঁড়াও, the implosion occurred in the year, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, the submersible could travel, ঠিক আছে। the submersible had, ঠিক আছে। the implosion is the result of, ঠিক আছে। আগে কি করব? কোশ্চেন পড়বো, মানে আমার বোঝার প্রয়োজন নেই। আমরা সব মানে জীবনেও বুঝতে পারবো না, কারণ নতুন নতুন শব্দ থাকবেই। প্রথমে কি করব? কোশ্চেনটা ভালো করে পড়ে নিলাম। আর একবার পড়ি। the name of the submersible is, the implosion occurred in the year, the submersible could travel, the submersible had, the implosion is the result of। দেখো, আগে কোশ্চেন পড়লাম, তারপরে প্যাসেজ পড়বো। এরপরে যেটা করব সেটা আগে প্যাসেজ পড়বো, তারপরে কোশ্চেন পড়বো। কোনটা সুবিধে হয় তোমরা আমায় জানাবে। চলো দেখা যাক। প্রথম কোশ্চেন, the implosion of the Titan submersible June 2023 is a tragic event, আস্তে পড়বে, তাড়াতাড়ি নয়, that led to lessons learned about structural designs, emergency response planning and scientific partnership। আচ্ছা, কত নাম্বার পৃষ্ঠা মনে বললি তোরা? 271। হ্যাঁ, যারা অনলাইন ক্লাসেস পড়ছো তোমাদের বই থেকেই করা, পেজ নাম্বার 271। ওইখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10টা সেট প্র্যাকটিস করলে জিঙ্গালালা, কোনো চাপ নেই। আচ্ছা, এবার দ্য ইমপ্লোশন অফ দ্য টাইটান। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটাই আমরা উত্তর পেয়ে গেছি, যে কি দ্য নেম অফ দ্য সাবমার্সিবল ইজ কি বন্ধুরা? টাইটান, নট টাইটানিক। টাইটান কিন্তু গেছিল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে। সাবমার্সিবল মানে কি? ডুবো, ডুবো জাহাজ, ঠিক আছে। মানে তো বুঝবো না, মানে বুঝে যাবে না। আমরা তো ধরো আমি তোমাদের মতন করে পড়ছি, মানে কিচ্ছু বুঝি না, জম্মের বলদ তারা বুঝছি। দ্য ইমপ্লোশন অফ টাইটান সাবমার্সিবল ইন জুন 2023, পেয়ে গেছি একটা উত্তর। এই কনেরটা সে সাল চেয়েছিল, 2023। প্রথম লাইন পড়তে পড়তে দুটো উত্তর কমপ্লিট। আচ্ছা, the tragic event that led lessons learned about the structural design, emergency response planning, scientific partnerships. The implosion occurred as the, যদি উচ্চারণটা implosion occurred
as the submersible are fine and 5 passengers were traveling toward the Titanic. আচ্ছা দেখা যাক, killing all the 5 instantly. The Titan submersible was made of carbon fiber and titanium দিয়ে তৈরি, could travel 4,000 meters underwater at the speed of up to 3 knots per hour. আচ্ছা দেখা যায় তো, পেয়ে গেছি সিধা কত, ওই যে 3 knot per hour। এ কি রাম সোজা, আগে বলতে হয়, সবার আগে আনসিন করবো, কি মজা। অনেকে ভাবতে পারে আপনি তো সহজটা করছেন, এটা সব থেকে মানে আমি বলতে পারি ওয়ান অফ দ্য টাফেস্ট আনসিন প্যাসেজ। আর তোমাদের এত বড় প্যাসেজ দেবে না, ছোট ছোট দেবে। The submersible was expected to emit a safety ping every 15 minutes and the crew above water could monitor it. তাহলে আর বাকি থাকে দুটো না, এই তারপরটাও পেয়ে গেছি তো। The submersible had carbon fiber body, কার্বন ফাইবার সিলিন্ডার, কিন্তু সিলিন্ডার কার্বন ফাইবার সিলিন্ডার। দেখা যাক সিলিন্ডারটা এখানে ওই সাবমার্সিবল বডিটা ছিল কিন্তু কার্বন ফাইবারের, কিন্তু সিলিন্ডার কি ছিল আমরা এখনো পাইনি। দেখা যাক, the crew and the passenger could also communicate via short text messages. The implosion is the result of water pressure causing the vessel to experience the opposite of an explosion on its surface. When the water pressure become greater, then the hull মানে ওই জানটার কথা বলা হচ্ছে, can withstand মানে এখানে সহ্য করা আর কি। The vessel implodes violently. Some say that the implosion was caused by the lack of thorough examination and certification process. The submersible had পেয়ে গেছি, সাবমার্সিবল কি ছিল, had carbon fiber cylinder। তাহলে পেয়ে গেলাম, তাহলে চারের উত্তরটা কি হলো বন্ধুরা, কার্বন ফাইবার সিলিন্ডার। ওকে, এরপরে বলেছে the implosion is the result of, ওই ইমপ্লোশনের রেজাল্টটা কি, দেখো একটু আগেই আমরা পেয়েছি is the result of water pressure। তাহলে এখানে কি হবে, the pressure of water। দেখো পুরো প্যাসেজটা আমাদের পড়তে হলো না, এটাই হলো শর্টকাট ট্রিক। কি আগে তুমি বন্ধুরা কি পড়লাম, কিচ্ছু মানে বোঝার প্রয়োজন হয়েছে বাবু, তাও পেরেছি তো, হাতে কলমে প্রমাণ দিয়েছি তো। মাধ্যমিকেও ছেলেমেয়েরা শুধু শুধু আনসার নিয়ে টেনশন করে, কিছু আছে এর মধ্যে, একটু মন দিয়ে করলে তাহলে প্রথমে খুব সহজেই কিন্তু বুঝে নিলাম। এবার আমরা আরেকটা করব, দ্য প্রমিস অফ 5G। কত নাম্বার পৃষ্ঠা বলছি, পেজ নাম্বার 269, পেজ নাম্বার 269, দ্য প্রমিস অফ 5G, তাই না, দ্য প্রমিস অফ 5G। এবার এটাতে আমরা কি করব বন্ধুরা, এটাতে আমরা কি করবো বলো, আগে প্যাসেজ পড়বো। The promise of 5G has been echoed throughout the business world for years. Okay. আচ্ছা, 5G's faster speed, lower latency, latency মানে বাধা, ও মানে তো পড়া যাবে না, an ability to connect vastly higher numbers of devices than previous generations of mobile technology offered us a glimpse of a more efficient and productive future. দেখা যাক, by providing the basis of ubiquitous ultra-fast broadband, 5G opens up a possibilities far beyond the reach of 4G or Wi-Fi 6. দেখো এটা কিন্তু কঠিন প্যাসেজ, অনেক কিছু মানে, যেমন ubiquitous মানে কি তোমরা জানো না, দরকার নেই, আমিও জানলাম না, ঠিক আছে। The promise has only grown more critical today as we consider how best to repair, rethink and reconfigure their business for the post-COVID-19 world. As 5G adoption and rollout accelerate, we can begin to quantify মানে সংখ্যায় গোনা, যদিও মানে বলা উচিত নয়, the technology's potential impact in economic terms, drawing on expert। এটা লক্ষ্য করো তো বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করছো, যখন আমরা শুধু প্যাসেজ পড়ছি তখন বোকা বোকা লাগছে, উইদাউট ইন্টেনশন পড়ছি, এবং সময়টা বেশি যাচ্ছে, কারণ কি আমাদের পুরো প্যাসেজটাই পড়তে হবে, তারপরে যখন আমি উত্তর করব বারবার প্যাসেজে খুঁজতে হবে। তাহলে তোমরাই আমায় বলো কোনটা, হুইচ অপশনস উড বি দ্য বেস্ট অপশন। চলো তবুও পরীক্ষাগারে যখন গিনিপিগকে এনেছি পুরোটা পড়েই দেখি। ওকে, কি বলেছে, আচ্ছা, drawing an expert insight and using economic modeling was started at the use case level to access
what impact will be. We focused on 5 industry: healthcare, smart utilities, consumer and media, industrial, manufacturing, financial service that stand to benefit significantly from 5G technology, and calculated what the benefits could look like through 2030. As with any such analysis, the absolute figure can only be the directional, at the most interesting when looked at in relation to one another. More than 80% of the economic potential appears to lie in healthcare applications, projected to contribute US dollar 530 billion to global GDP. Smart utilities management and additional US dollar 330. Okay, and consumer median applications. As we complete the decade ahead, 5G demands strategic attention both to where and how it can create competitive advantages, to the implementation and integration imperative that must be made for the generate value. আচ্ছা, তোমরা বুঝতে পারলে, এখানে একটা জিনিস বুঝতে পারলে, আমি যখন প্যাসেজ পড়ছি 90% বন্ধুরা আমার, তোমরা কি করছো? ইন্টারেস্ট হারিয়ে ফেলছো। হ্যাঁ, আর যখন তোমরা কোশ্চেন পড়ছো, ইউ ক্যান পার্টিসিপেট উইথ মি, তুমি আমার সঙ্গে খুঁজতে লেগে যাচ্ছ। ঠিক, তাহলে সেকেন্ড অপশন, মানে মনে হয় আমি ঠিকঠাকই করছিলাম, আগে প্যাসেজ না পড়ে আগে আমাদের প্রশ্ন পড়াই ভালো। দেখি, দ্য প্রবাবল টাইটেল অফ দ্য অ্যাবাভ প্যাসেজ শুড বি। নাও, এই প্যাসেজের টাইটেল কি হবে? দ্য ইম্প্যাক্ট অফ পপুলার ইন্টারফেস, দ্য ইম্প্যাক্ট অফ 2G, না ইম্প্যাক্ট অফ 5G অন গ্লোবাল ইকোনমি? এইটা হবে উত্তর। দ্য ওয়ার্ল্ড, দেখেছো, দ্য ওয়ার্ল্ড ইউবিকোটাস। এই ইউবিকোটাস কথার অর্থ কি? ইউবিকোটাস অর্থ প্রেজেন্ট এভরিওয়্যার। আমি বলেছিলাম কি শব্দ দিতে পারে কিন্তু, তাহলে ইউবিকোটাস শব্দের অর্থ মানে কি করে বুঝবো? চলো, ইউবিকোটাস শব্দটা কোথায় আছে দেখি। আচ্ছা, ইউবিকোটাস শব্দটা রয়েছে এইখানে। এর আগে পুরো লাইনটাকে পড়ো। ফর প্রোভাইডিং দ্য বেসিস ফর ইউবিকোটাস আল্ট্রা ফাস্ট ব্রডব্যান্ড, ফর প্রোভাইডিং দ্য বেসিস ফর ইউবিকোটাস মানে কি? সব জায়গায় আল্ট্রা স্পিড দেবার জন্য। তার ইউবিকোটাস মানে কি? সর্বস্থলে। তাহলে কি হবে? প্রেজেন্ট এভরিওয়্যার। 3 দাগ, দ্য প্রজেক্টেড কন্ট্রিবিউশন অফ US dollar 530 billion to global GDP would be seen in কি? কোনটা হবে? ডি, হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস। দেখা যাক, 530 দাঁড়াও, appears to lie in healthcare contribution। ঠিকই বলেছে, healthcare contribution, ঠিক। This passage focused on the impact of 5G on 4 industries না 3 industries? 5 industries। কটা? 5টা। কোথায় আছে? এই দেখো, কোথায় গেল? আমি দাগিয়ে দিচ্ছি, দেখো 5 ইন্ডাস্ট্রিতে একদম জল জল করছে লেখাটা। হ্যাঁ, প্রেজেন্ট এভরিওয়্যার। কোথায়? আমি প্রেজেন্ট, প্রেজেন্ট নোওয়্যার দাগানো না? ওহো, শোনা গো, আমার কি ভুল হয়ে গেছে আমার। প্রেজেন্ট এভরিওয়্যার, 5 industries. The present generation of mobile technology, that is 5G, offers কি? A more efficient and productive future, only lower latency, এটা তো হবেই না। Only faster speed, না only ability, না, a more efficient and productive future, এটাই হবে উত্তর। তাহলে আমাদের উচিত ছিল কি? আগে কোশ্চেন পড়ো, ঝামেলা রাখার কোনো প্রয়োজন নেই, জমাজম চলে যাও, চাপ নেই। তাহলে আমরা দুটো করে দেখলাম। যদি আমরা খুব খারাপ পরীক্ষা হয়, তাতেও আমরা এখানে 5-এ, খুব খারাপ পরীক্ষা হয়েছে 5-এ 5 পাবো। ভীষণ বাজে পরীক্ষা, একদম বাজে, স্যার আনসার কিচ্ছু বুঝিনি, তাও 5-এ 5 পাবো। কেন? আমরা তো মানে বুঝেই করলাম না। একবার বুঝবো না, দুবার বুঝবো না, 3বার বুঝবো, বুঝে তো যাবো। এবং আনসিন সবার শেষে সলভ করব সময় নিয়ে। আনসিন সবার শেষে সলভ করব। এই বারবার করে বলছি, ক্লাস 11 কিন্তু আনসিন করার আগে সাবধান। আনসিন কিন্তু নাম্বার ক্যারিং এর জন্য দেওয়া, তোমাকে পাস করবে বলে তার জন্য দেওয়া, তাই খুব সাবধানে। সেকেন্ড সেম কিন্তু তোমাদের অত্যন্ত কঠিন বলবো না, ভয় দেখাবো না, একটু সিরিয়াসনেসের প্রয়োজন আছে। বহু ছেলেমেয়েরা খেয়ে হারিয়ে ফেলবে যে সেকেন্ড সেমটা আমরা কিভাবে শুরু করব। আমি বলেছি যে এইভাবে শুরু করলে তোমরা বিপদে পড়বে, তাহলে কিভাবে শুরু করতে হবে, ঠিক সেই প্রসেসে আমরা মেনটেন করব। যারা অনলাইন ক্লাসেস করছো, আমরা কিন্তু নেক্সট মাস থেকেই আমরা সেকেন্ড সেম শুরু করে দেব। আমাদের আর কিছু বাকি নেই, গ্রামার সব কমপ্লিট,
আমাদের যা যা সিলেবাস ওরিয়েন্টেড গ্রামার ছিল সবটাই কিন্তু কমপ্লিট করে দিয়েছি।